কিন্তু যখনই আপনি বলবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনটা চালু করেন, তখন দেখবেন যে একটা গ্রুপ আপনাকে গালি দিবে, তুই জঙ্গি। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক। যখনই আপনি বলবেন জমিন যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, যখনই আপনি এই কথাটা বলবেন, তখনই আমির হামজার মতো 10 বছর জেলখানায়, ঠিক না বা ঠিক। জমিনের ভিতরে যত আলেম ওলামা জেলখানায় গিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, একজনাও গাঁজা খায় না, একজনাও টেন্ডারবাজি করে নাই, একজনাও নারী নিয়ে ভাগ্যা যায় নাই, একজনাও দোকানের মাল চুরি করে নাই, একজনাও রাস্তার রড কখনো খাই নাই, একজনাও রাস্তার সিমেন্ট কখনো খাই নাই, একজনাও রাস্তার কখনো মাটির টাকা কখনো খাই নাই। দোষ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। যখন এই কথাটা বলছে, তখনই ডান্ডা বেড়ি হাতে আর পায়ে। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক। তাহলে বোঝা যায় যারা যাদের হাতের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, যারা এই স্লোগান দেয়, তাদেরকে যারা বন্দি কারাগারে ঢোকায়, বুঝতে হবে যারা বন্দি কারাগারে ঢোকায় তারা কোরআনটাকে যদিও মুখে বলে মানি চলো আনা, তারা নাও কোরআনটাকে মানতে চাই না, ঠিক না বা ঠিক। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন।